বর্তমান বিদ্যুতের অনেক খারাপ অবস্থা। 1 ঘন্টা থাকে তো 2 ঘন্টা থাকে না। আর এই যে গরম, মানে বাচ্চাদের পরীক্ষা, সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা বিদ্যুতের। চার্জ থাকে না, ব্যাটারি চার্জ দিতে পারি না, গাড়ি ঠিক মতো চালাতে পারি না। এই কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না। দিন 24 ঘন্টা 10 মিনিট 20 মিনিট কারেন্ট দেয়, 2-3 ঘন্টা পরে কারেন্ট আছে, 2 ঘন্টা 1 ঘন্টা পরে কারেন্ট আছে। বর্তমান গোপালগঞ্জে বিদ্যুতের খুব সমস্যা। আপনার 2 ঘন্টা 3 ঘন্টা পর আসে, আধা ঘন্টা থাকে, 10 মিনিট থাকে। গরমেতে আমাদের খুব সমস্যা হচ্ছে, কারেন্টের খুব সমস্যা। গোপালগঞ্জে কোনো বিদ্যুৎই থাকতেছে না। আমরা গরিব মানুষ, দিন খাই দিন চলি। আমাকে খুব ভারী সমস্যা আছে। আমরা গাড়ি চার্জে দিতে নিয়েও আমাকে কর্ম সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। আমরা খুব অসহায়ের ভিতরে জীবন যাপন শুরু করছি আর কি। বিদ্যুতের জন্য ভালোই ক্ষতি হয়, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আসলে অনেক ক্ষতি হয়। গরম থাকে, যেমন অন্ধকারে দেখা যায় না, কাস্টমার আসে না। আমাদের সর্বোচ্চ চাহিদা 18 মেগাওয়াট, তার মধ্যে আমরা প্রতিদিন এভারেজ 9 থেকে 10 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। কিন্তু ওই বিদ্যুৎটাকে আমরা রেশনিংয়ের মাধ্যমে বিভিন্ন ফিডারে ভাগ করে দেওয়া হচ্ছে। আর জাতীয় গ্রিডের নির্দেশনা অনুযায়ী যখন যতটুকু বরাদ্দ আসে এর মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হয়, আর বিদ্যুৎ আমাকে ধরে রাখার সুযোগ নেই। সর্বোচ্চ চাহিদা 18 মেগাওয়াট, এখন আমরা এই এক সপ্তাহ ধরে 9 থেকে 10 মেগাওয়াট পাচ্ছি। আর ইভিনিংয়ে মানে সন্ধ্যাতে 11 মেগাওয়াট 12 মেগাওয়াট এভাবে পাচ্ছি। সেই অনুযায়ী রোটেশন করে রেশনিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে। এই জন্য লোডশেডিং হচ্ছে।